মুক্তেশ্বরী মন্দিরের ইতিহাস যদি বলতে হয় তাহলে মোটামুটি সবাই জানেন, তবুও বলছি। রাজা নৃসিংহদেব 1799 খ্রিস্টাব্দে এই মন্দিরটা নির্মাণ করা শুরু করেছেন। তিনি এটাকে শেষ করে যেতে পারেননি। তার মৃত্যুর পর তার বিধবা পত্নী মানে রানী শঙ্করী আবার এটাকে নির্মাণ শুরু করে। এই মন্দিরটার মোট 13টা স্তম্ভ আছে এবং মূলত মা কালীর পুজো করা হয় এবং যা দেবী হংসেশ্বরী নামে পূজিত হয় এখানে। এবং এই মন্দিরটি রানী শঙ্করী 1814 খ্রিস্টাব্দে তার নির্মাণ কার্য শেষ করেছিলেন এবং ভক্তজনের জন্য মায়ের ভোগের অন্ন গ্রহণ করতে চাইলে আপনারা অবশ্যই 10টার মন্দিরের যারা আধিকারিক আছেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন। এই মন্দিরটা আসতে গেলে আপনারা যদি খালি এই হংসেশ্বরী মন্দির দেখতে চান তাহলে বাঁশবেড়িয়া স্টেশনে আপনাদের নামতে হবে এবং সেখান থেকে একটা অটো নিয়ে এই মন্দিরে চলে আসতে পারে। এই মন্দিরের সঙ্গেই আছে হচ্ছে আরেকটা মন্দির এবং সেটা টেরাকোটা নির্মিত, মানে অনন্ত বাসুদেব মন্দির। এই মন্দিরটাও অনেক প্রাচীন মন্দির এবং দুটো মন্দিরই হচ্ছে পাশাপাশি অবস্থিত।